পাবনায় ডিজেল সংকটের কারণে চলতি বোরো মৌসুমে সেচ কার্যক্রম দারুণভাবে ব্যাহত হচ্ছে। অনেক এলাকায় প্রয়োজনীয় ডিজেল না পাওয়ায় কৃষকরা সময়মতো জমিতে সেচ দিতে পারছে না, ফলে ধানের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দর্শক, এই বিষয়ে আরও খবর জানাতে পাবনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, পাবনায় ডিজেল সংকট সমাধানে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি? সাবরিনা, ধন্যবাদ আপনাকে। আসলে জ্বালানি তেল সারা দেশের ন্যায় কিন্তু পাবনাতেও আম আ আ সরবরাহ আ কম থাকায় কিন্তু আসলে নানান ভোগান্তিতে পড়েছে আ এই তেল ব্যবহারকারীরা। বিশেষ করে পণ্যবাহী বাস, ট্রাক এবং আ যারা বাইক, মোটরসাইকেল ব্যবহার করে, তাদের ক্ষেত্রে যেমন বিড়ম্বনা আমরা দেখতে পাচ্ছি। প্রতিটা তেল পাম্পে লাইনকে লাইন দাঁড়িয়ে এবং আ আর রাত অবধি পর্যন্ত, গভীর রাত পর্যন্ত কিন্তু লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে দেখা যাচ্ছে পাবনায় বিভিন্ন তেল পাম্প থেকে। তারই ধারাবাহিকতায় কিন্তু যারা কৃষক রয়েছে, যারা আ বা বা সেচ পাম্প ব্যবহার করে, এখন কিন্তু বোরো মৌসুম। আর এই বোরো মৌসুমে কিন্তু কৃষকেরা জমিতে পানি দেওয়ার জন্য কিন্তু আ সেচ চালিত পাম্প ব্যবহার করে থাকে। এই পাম্পটি কিন্তু স্যালো মেশিন যেটা রয়েছে, এটা কিন্তু আ চালাতে হলে কিন্তু ডিজেলের প্রয়োজন হয়। এই সময়ে কিন্তু জ্বালানির চরম সংকট রয়েছে। যার কারণে কৃষকেরা যারা আ পানি বা ঠিকমতো কিন্তু সরবরাহ করতে পারছে না জমিগুলোতে। যার কারণে কিন্তু জমির ধানের অ্যা অনেকটাই বিপর্যয় দেখা দিয়েছে আরকি। এবং আ তারা যেটা জানিয়েছেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং উপজেলা থেকে, কৃষি সম্প্রসারণ কেন্দ্র থেকে কিন্তু তাদেরকে নির্দিষ্ট পরিমাণে তেল দেওয়ার ব্যাপারে কিন্তু আ তেল কার্ড কিন্তু প্রদান করেছে এবং সেই নির্দিষ্ট পরিমাণ তেলে কিন্তু কৃষকদের এই পানিতে এই সেচ দিয়ে কিন্তু আ জমিতে, এই বোরো মৌসুমের এই জমিতে কিন্তু আ পুষিয়ে উঠতে পারছে না। যার কারণে তারা যেটা জানিয়েছেন যে পর্যাপ্ত পরিমাণে তাদেরকে আনলিমিট তেল দেওয়া যায় কিনা এই বিষয়ে সরকারের কাছে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছে কিন্তু তারা দাবি জানিয়েছে। এছাড়া কিন্তু শুধু বোরো মৌসুমে না, এই সময় কিন্তু যারা পাট বুনছে এবং পাটের বীজ বোনার পরপরই কিন্তু এই জমিগুলো ভিজায় দিতে হয়। এক্ষেত্রেও কিন্তু তেলের প্রয়োজন হচ্ছে। এছাড়া কৃষি আবাদে ডিজেল তেলের ব্যাপক প্রয়োজন রয়েছে। পাবনার চাষীরা যেটা জানিয়েছেন যে তেলটা আরো তারা নির্বিঘ্নে যাতে সরবরাহ করতে পারে, সরকার এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছে। এই ছিল পাবনা থেকে তেলের সর্বশেষ অবস্থা। সাবরিনা। কামরুল, আপনাকে ধন্যবাদ।